আচ্ছা বলো তো, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি এর নেগেটিভ কি হবে? দেখে এটাকে কিন্তু খুব সহজ মনে হচ্ছে, কিন্তু আসলে তুমি দেখো তো অ্যান্সারটা কি হয়। তোমার মনে যে অ্যান্সারটা আসে সেটা লিখে রাখো। ভিডিও শেষে ইনশাল্লাহ আমরা সবাই একসাথে শিখে দেখবো আসলে তোমার অ্যান্সারটা সঠিক ছিল নাকি ভুল। আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। এই গ্রামারটাকে আমরা অনেক সহজ মনে করি, কিন্তু আসলে এর ভিতরে অনেকগুলো অ্যাডভান্সড নিয়ম আছে যেগুলো আমরা অনেক সময় পারি না। তো আমি সকল সহজ এবং কঠিন নিয়মগুলো নিয়ে মাত্র ১২টা নিয়মে এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ আলোচনাটা শেষ করেছি। এবং এই নিয়ম শেষে দেখো পরীক্ষায় বেশ কিছু কনফিউজিং সেন্টেন্স আছে যেগুলো আমরা প্রায় সময় ভুল করি, এগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। তো ইনশাল্লাহ আজকের ভিডিওর পর থেকে দেখার পর থেকে তোমাদের আর এই অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে সমস্যা হবে না। তো আর কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি আমরা আজকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ। তো অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভের প্রথমে আমরা শিখি অনলি বাই অ্যালোন। দুইটার অর্থ কিন্তু একই হয়। তো অনলি বাই অ্যালোন থাকলে আমরা কি করব? অনলি বাই অ্যালোন থাকলে তার পরিবর্তে অনলি বা অ্যালোনের পরিবর্তে নান বাট, নাথিং বাট বা নট মোর দ্যান বসে। এই তিনটে যে কোনো একটা বসে। কখন কোনটা বসে? অনলি বাই অ্যালোন যদি কোনো ব্যক্তির ক্ষেত্রে বসে তাহলে সেই অনলি পরিবর্তে বসবে নান বাট। যদি কোনো বস্তুর আগে বসে সেখানে হবে হলো নাথিং বাট। আর সংখ্যার আগে থাকলে নট মোর দ্যান। আমরা উদাহরণ সহ দেখি। তো অনলি দ্য প্রেসিডেন্ট, অনলির পরে কি আছে? প্রেসিডেন্ট, ব্যক্তি। এজন্য অনলির পরিবর্তে কি দিয়েছি? নান বাট। আর সব কিন্তু ঠিক থাকবে, হয়ে গেল নেগেটিভ। হি হ্যাড অনলি আ ব্যাগ উইথ হিম। অনলির পরে দেখি এ ব্যাগ, একটা বস্তু। এজন্য অনলির জায়গায় কি দিয়েছি? নাথিং বাট। আর সব কিন্তু ঠিকই থাকবে, অনলির জায়গায় নাথিং বাট দিয়েছি, নেগেটিভ হয়ে গেছে। এইখানে দেখো হি ওয়াজ অনলি ফোর, এটা একটা সংখ্যা না? হ্যাঁ। তাই এই অনলির পরে সংখ্যা থাকলে আমরা সেখানে অনলির জায়গায় কী দিই? না, নট মোর দেন। তাহলে কিন্তু এটা হয়ে গেল নেগেটিভ। তাহলে খুবই কিন্তু সহজ। অনলি পরে ব্যক্তি হলে নান বাট, বস্তু হলে নাথিং বাট, আর সংখ্যা হলে নট মোর দেন। এখানে একটা কথা লিখে দিয়েছি দেখো, অ্যালোন। এই যে অ্যালোনটা, অ্যালোন কিন্তু শুধুমাত্র ব্যক্তির ক্ষেত্রে বসে, তাহলে ব্যক্তির পরে বসে। তো অনলি আর অ্যালোন ব্যক্তির ক্ষেত্রে বসলে তার পরিবর্তে কি বসে? নান বাট বসে না? হ্যাঁ। তবে এখানে একটা নিয়ম আছে দেখো, হি অ্যালোন ওয়াজ এইবল টু ফেস দ্য এনিমিজ। এই যে অ্যালোন আছে, অ্যালোনটা কিন্তু ব্যক্তির পরে বসে। অনলি যেমন ব্যক্তির আগে বসছিল, অ্যালোনটা বসে হলো ব্যক্তির পরে। কিন্তু অ্যালোনের পরিবর্তে যে নান বাট সেটা কিন্তু ব্যক্তির আগেই বসবে। দেখো অ্যালোন ছিল হি এর পরে, কিন্তু অ্যালোনের পরিবর্তে নান বাট এটা বসেছে সাবজেক্টের আগেই বসেছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো দেখো এরপরে অনলির আরও দুটো নিয়ম আছে। সাধারণত এই নিয়ম দুটো তোমাদেরকে শেখানো হয় না, এদের আমি লাল কালি দিয়ে রেখেছি। সেটা হলো অনলির পরে যদি কোনো টাইম থাকে বা অনলির পরে যদি স্থান থাকে সেই ক্ষেত্রে কী করব। নিয়ম দুটো খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো অনলির পরে যদি কোনো সিজন বা টাইম থাকে তাহলে কি হবে জানো? সাবজেক্টের পরে দেবো নেভার, সাবজেক্টের পরে নেভার, আর অনলির জায়গায় দেবো হলো বাট। নেভার আর বাট। এই দেখো, দ্য বি কালেক্টস হানি অনলি ইন দ্য উইন্টার। তো দেখো এই বি হলো সাবজেক্ট, তারপরে দিয়েছিল নেভার। আর আমরা এই যে অনলি ছিল, অনলি জায়গায় কী দিয়েছি? বার্ড দিয়েছি। আর সবই কিন্তু ঠিক থাকবে। এবার দেখো অনলির পরে যদি স্থান থাকে, অনলি ফর স্থান, যেমন দেখো বিজ মৌমাছি লিভ অনলি ইন দ্য হাইভ। হাইভ মানে হলো মৌচাক, মানে মৌমাছি শুধুমাত্র মৌচাকে বাস করে, আমাদের ঘরে বাস করে না, তার মৌচাকে বাস করে। তাহলে অনলি পরে কি আছে? তোমার স্থান আছে। তো এখন অনলি পরে স্থান হলে কি হবে? ভার্বের পরে নো হয়ার। দেখো স্থান সময় হলে সাবজেক্টের পরে নেভার, সাবজেক্টের পরে নেভার, অনলির জায়গায় বাট। আর স্থান হলে ভার্বের পরে নো হয়ার আর অনলির জায়গায় বাট। ঠিক আছে? এই জায়গায় বাট না দিয়ে আমরা কিন্তু উইদাউট দিয়ে করতে পারি, যে অনলির জায়গায় বাট না দিয়ে উইদাউট। তবে সেটা করলে এই পরে যে প্রিপোজিশন আছে সেটা বাদ দিতে হয়, এটা অনেকে ভুল করে। এই জন্য সহজ কথা বলে অনলি জায়গায় বাট দেবো, সাবজেক্টের পরে নেভার দেবো। এটাই কিন্তু আমাদের অনলি বা অ্যালোনের নিয়ম। শেষ। এরপরে চলে আসছি বেশ সহজ একটা নিয়মে। সেটা হলো মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে তার পরিবর্তে ক্যান নট বাট বসে। ঠিক আছে? মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু সবগুলোর অর্থ কিন্তু একই। কোনো বাক্যে মাস্ট আছে, হ্যাভ টু আছে বা হ্যাজ টু আছে, আমরা শুধু মাস্টের জায়গায় ক্যান নট বাট দিয়ে দেবো, এটা নেগেটিভ হয়ে যাবে। কিন্তু যদি হ্যাড টু থাকে, হ্যাড টু কিন্তু পাস্টে, তাহলে আমরা ক্যান নট নট দিয়ে তখন কী দেবো? কুড নট বাট দেবো। মানে কোনো বাক্যে এই যে যেমন ইউ মাস্ট অবে দ্য রুলস অফ দ্য ইনস্টিটিউশন, মাস্টের জায়গায় কী দিয়েছি? ক্যান নট বাট, হয়ে গেছে। কিন্তু কিন্তু এখানে যদি হ্যাভ টু হতো তাও দিতাম ক্যান নট বাট, বাট যদি হ্যাজ টু হতো
ক্যান নট বাট, কিন্তু যদি হ্যাড টু থাকতো, পাস্টে থাকতো তাহলে আমরা দিতাম কুড নট বাট। এখানে দেখো আরও একটা অ্যান্সার লিখেছি যে মাস্ট, হ্যাভ টু, হ্যাজ টু থাকলে আমরা ক্যান নট বাট না দিয়ে ক্যান নট হেল্প দিতে পারি। তবে হেল্প যদি দাও পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যায়, দেখছো তো। তাহলে এটা সবচেয়ে সহজ না, যে মাস্টের জায়গায় ক্যান নট বাট দিলে আর কোনো ঝামেলা নেই, আর যা যা সব হুবহু কিন্তু বসে যাবে। কিন্তু মাস্টের জায়গায়, হ্যাভ টুর জায়গায়, হ্যাজ টুর জায়গায় যদি ক্যান নট হেল্প দাও পরে ভার্বের যেটা থাকে ভার্বের সাথে কী হবে, আইএনজি যুক্ত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। নাম্বার 3 অনেক সহজ একটা নিয়ম, এটা হলো অ্যাজ সুন অ্যাজ ডট ডট থাকলে। হ্যাঁ, অ্যাজ সুন অ্যাজ থাকলে অ্যাজ সুন অ্যাজের জায়গায় দেবো নো সোনার হ্যাড, অ্যাজ সুন অ্যাজের জায়গায় দেবো কি নো সোনার হ্যাড, এবং এই যে কমা থাকে দুটো বাক্যের মাঝখানে, বাক্যাংশের মাঝখানে, এখানে আমরা দেবো দেন। দেন বানানটা খেয়াল রাখবা, এটা কিন্তু অনেকে ভুল করো। এখানে আরেকটা ভুল হয়, সেটা হলো আমাদের চোখের অন্তরালে আমরা ফেলে যাই, সেটা হলো কি জানো, অ্যাজ সুন অ্যাজ থাকলে এই যে এটা বাক্যাংশ না, দুইটা কিন্তু ভার্বের পাস্ট ফর্ম থাকে, কিন্তু যখন আমরা নো সোনার হ্যাড দেই তখন এই ভার্বের কিন্তু ভিতরি হয়ে যায়, বোঝো নাই। যেমন দেখো অ্যাজ সুন অ্যাজ হি রিচড ঢাকা হি গট এ জব, তো অ্যাজ সুন অ্যাজ জায়গায় দিলাম নো সোনার হ্যাড, কমার জায়গায় দিলাম দেন, এটা কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এইখানে যে ভার্বটা ছিল এটা কিন্তু পাস্টে ছিল, কিন্তু এই নো সোনার হ্যাড দেওয়ার কারণে এর ভিতরি দিতে হয়। যদিও রিস্ট এর ভি2 ভি3 এক, এই জন্য আমরা পার্থক্য বুঝতে পারি নাই, কিন্তু মনে করো ভার্ব যদি স থাকতো পাস্টে স, তাহলে এখানে কিন্তু ভার্বের ভিতরে সিন হয়ে যেত। আমি আবারও বলছি, অ্যাজ সুন অ্যাজ থাকলে তার জায়গায় নো সোনার হ্যাড, এবং হ্যাডের কারণে এখানে যে ভার্ব তার ভিতরি হয়ে যায়, ঠিক আছে। এটা আমরা কিন্তু অনেক সময় খেয়াল রাখি না। নাম্বার 4 দেখো খুবই সহজ আর একটা নিয়ম, সেটা হলো টু ডট ডট টু থাকলে আমরা কি করব, নেগেটিভ করার সময় টু যেখানে আছে সেই বরাবর দেবো সো, আর এখানে যা আছে সব বসে যাবে, পরে লাস্টে টু এর জায়গায় দেবো দ্যাট, পরে সাবজেক্ট দিয়ে ক্যান নট বা কুড নট। সাধারণত আগের বাক্যের সাবজেক্টই এখানে বসে যায়, পরে ক্যান নট বা কুড নট। কখন কোনটা দেব, আগের অংশ যদি প্রেজেন্টে থাকে তাহলে দেবো ক্যান নট, আর আগের অংশ পাস্টে থাকলে দেবো কুড নট। আমরা উদাহরণ দেখে দেখো, হি ইজ টু উইক টু স্পিক, তো টু এর জায়গায় আমরা কি দেবো সো, উইকের জায়গায় উইক বসে গেল, এই যে টু এর জায়গায় কী দেবো দ্যাট, তাহলে টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট। এবার নিয়মটা কি, সাবজেক্ট দিয়ে ক্যান নট বা কুড নট। এই দেখো এই পাশে সাবজেক্ট কে ছিল হি, এই দিলাম হি, এবার ক্যান নট বা কুড নট দিলাম ক্যান নট, কেন, এই যে এই পাশে ইজ ছিল প্রেজেন্টে এই জন্য ক্যান নট, এই দেখো এখানে ছিল ওয়াজ ছিল পাস্টে এই জন্য এখানে কী দিয়েছি কুড নট, ঠিক আছে না। তাহলে ছো ডট ডট দ্যাট, পরে সাবজেক্ট দিয়ে ক্যান নট বা কুড নট। এবার এইখানে একটু খেয়াল করো, ইট ওয়াজ টু হেভি ফর মি টু ক্যারি, দেখো ইট ওয়াজ বসে গেল টু এর জায়গায় সো, টু এর জায়গায় দ্যাট। এখন দেখো সাবজেক্ট দেখো ইট না দিয়ে আই নিয়েছি, এটা একটু খেয়াল রাখবো আমরা, যে টু এর আগে যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে, টু এর আগে যদি ব্যক্তিবাচক কোনো অবজেক্ট থাকে সেটাই পরের বাক্যাংশে সাবজেক্ট হয়ে যাবে। এই যে টু এর আগে মি ছিল একটা অবজেক্ট, সেটা মি এর সাবজেক্ট কি আই, এবার ক্যান নট বা কুড নট, এবার সে পাস্টে ছিল ওয়াজ এই জন্য কুড নট, আর যা আছে সেটা বসে গেল। যদি না বুঝতে পারো তাহলে আমাকে কমেন্ট করবে, আমি ইনশাল্লাহ আবার তোমাকে বুঝিয়ে দেবো। এরপর চলে আসবো আমরা 5 নম্বরটা, এটা পরীক্ষায় কিন্তু ভালোই আসে। দেখো উইথ থাকলে একটা বাক্যে অন্য কোনো নিয়ম নাই, উইথ আছে, তাহলে উইথের জায়গায় আমরা দেবো উইদাউট, আর অক্সিলারির পরে দেবো একটা নট দেবো। মানে কি, যেমন উদাহরণ দেখো, এ লাইফ উইথ অ্যান অ্যাসাইনমেন্ট ইজ অ্যান অ্যাকচুয়াল লাইফ, এই যে উইথ আছে, তো উইথ থাকলে আমরা কি করব, উইথের জায়গায় উইদাউট, আর পরে যে অক্সিলারি আছে তারপরে একটা নট দিয়ে দেবো। তাহলে উইথ থাকলে সাবজেক্টের পরে সরি উইথের জায়গায় দেবো উইদাউট, আর অক্সিলারির পরে কী দেবো নট দেবো, এইটুকু করলেই হয়ে যাবে। নাম্বার 6 দেখো ডাবল স্টার মেরে রাখছি, মানে এটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, সেটা হলো কি এভরি প্লাস ডট ডট থাকলে। হ্যাঁ, এভরি পরে যেমন এভরিবডি, এভরি ওয়ান, এভরি স্টুডেন্ট, এভরি টিচার, এভরি ফাদার, এভরি মাদার, এই যে এভরি প্লাস ডট ডট যদি থাকে তখন আমরা কি করব, শুধু এভরির জায়গায় দেবো দেয়ার ইজ নো, এভরির জায়গায় দেয়ার ইজ নো, পরে এভরির সাথে যেটা আছে না ওটা বসে যাবে, বসার পরে একটা বার্ড দেব, দিয়ে আর যা আছে বাক্যাংশ সব বসে যাবে। মানেটা কি হলো দেখো, যেমন এভরি মাদার লাভস হার চাইল্ড, এভরি জায়গায় কি বসে দেয়ার ইজ নো, এই দেখো এভরি জায়গায় দেয়ার ইজ নো, এর মাদারের জায়গায় মাদার বসে গেল, এরপর একটা বার্ড দিতে হবে। তাহলে এভরি থাকলে এভরির জায়গায় হবে দেয়ার ইজ নো, পরের শব্দটা বসিয়ে দিয়ে একটা বার্ড দেব, দিয়ে বাকি অংশটা বসিয়ে দেবো। নিয়মটা কিন্তু খুব সহজ। এর একটা একটু ব্যতিক্রম নিয়ম আছে, এটা একটু খেয়াল করে দেখো, লাল কালিতে রেখেছি, এটা বেশ গুরুত্বপূর্ণ।
এখন এভরির পরে যদি হ্যাভ ভার্ব থাকে, হ্যাভ ভার্ব মানে হ্যাভ, হ্যাজ, হ্যাড এইগুলো যদি থাকে, তাহলে তখন এই এই যে বাট দিচ্ছিলাম না, বাট, এই বাট না দিয়ে সেখানে উইদাউট দিতে হবে, হ্যাভের জায়গায় উইদাউট দিতে হবে। উদাহরণ দেখো, এভরি স্টুডেন্ট, এভরি জায়গায় দেয়ার ইজ নো, স্টুডেন্টের জায়গায় স্টুডেন্ট, তখন কি করছিলাম, বাট দিচ্ছিলাম। এখন যত হ্যাভ ভার্ব আছে না, হ্যাভ, হ্যাজ, হ্যাড এই আছে না, তো এই হ্যাভ হ্যাজের পরিবর্তে বসবে হলো উইদাউট। ঠিক আছে, তাহলে দেয়ার ইজ নো ডট ডট বাট, আর যদি হ্যাভ ভার্ব থাকে হ্যাভ ভার্বের পরিবর্তে বসে যাবে উইদাউট। আশা করি তোমরা বুঝেছো। যদি এই নিয়মটা জানা থাকতো তাহলে একটা লাইক দিয়েতে ভুল করবা না। নাম্বার 7 দেখো, অলওয়েজ থাকলে, হ্যাঁ বাক্যে যদি অলওয়েজ থাকে তাহলে অলওয়েজের পরিবর্তে দেব নেভার, আর পরে একটা অপোজিট ওয়ার্ড, মানে পরে একটা বিপরীত শব্দ। যেমন দেখো, অলওয়েজ বি পাংচুয়াল, তো অলওয়েজের জায়গায় কি বসে, নেভার। যে অলওয়েজে থাকলে তার পরিবর্তে কি, নেভার, পরে একটা বিপরীত শব্দ। এই যে পাংচুয়াল, এটা কিন্তু পরীক্ষা অনেকবার এসেছে। তো পাংচুয়াল মানে হলো সময় অনুবর্তী, যে সময় মতো কাজ করে। এর বিপরীত শব্দ কি, লেট। যেমন একইভাবে অলওয়েজ, নেভার টেল এ লাই। ঠিক আছে, আমরা বলি অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, অলওয়েজ জায়গায় নেভার, আর স্পিক দ্য ট্রুথের জায়গায় তখন বিপরীত শব্দ কি বসে যায়, নেভার টেলে লাই বসে। তাহলে কি হলো, অলওয়েজ থাকলে তার পরিবর্তে নেভার এবং পরে একটা বিপরীত শব্দ। আশা করি এটাও বুঝতে পেরেছো তোমরা। 8 নম্বর, এটা খুব বেশি আসে না, এটা হলো ছোটো ক্লাসদের জন্য গুরুত্বপূর্ণ, তারপরে বলে রাখি। সেটা হলো বোথ ডট ডট অ্যান্ড ডট ডট থাকলে কি হয়, বোথের জায়গায় নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো। দেখো, বোথ দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা আর বিগ রিভার্স, বোথের জায়গায় নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো। বলে রাখা ভালো, অনেক সময় কিন্তু আমাদের বোথ থাকে না, জাস্ট দুইটা নাম অ্যান্ড দ্বারা যুক্ত থাকে। যেমন মনে করো, দ্য পদ্মা অ্যান্ড দ্য মেঘনা, বোথ থাকলো না, তখনও কিন্তু প্রথমে নট অনলি, অ্যান্ডের জায়গায় বাট অলসো, এই নিয়মটা আসবে। 9 নম্বরটা দেখো, যদি আমাদের অ্যাফার্মেটিভ নেগেটিভে কোনো সুপারলেটিভ বা কম্পারেটিভ ডিগ্রি থাকে, ডিগ্রির নিয়ম যদি থাকে, তাহলে সেটা ডিগ্রির নিয়মে পরিবর্তন করলে নেগেটিভ হয়ে যাবে। এটা জানার জন্য আমার চ্যানেল থেকে তোমরা ডিগ্রির ভিডিওটা দেখে আসতে পারো। যদি ভিডিওটা না পাও তাহলে আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো দেখো, এইটা হলো সুপারলেটিভ ডিগ্রি ছিল, আমরা এটা পজিটিভ ডিগ্রি করেছি, অটোমেটিক এটা নেগেটিভ হয়ে গেছে। এবার 10 নম্বরটা দেখো, আবার বেশ গুরুত্বপূর্ণ, বেশ গুরুত্বপূর্ণ। সেটা হলো বাক্যে ভেরি থাকলে, বাক্যে যদি ভেরি থাকে তাহলে কি করব আমরা জানো, এখানে 3টে কথা। বাক্যে ভেরি থাকলে 3টে নিয়ম, সেটা হলো ওই বাক্যে অক্সিলারির পরে একটা নট দেব, অক্সিলারির পরে একটা নট যোগ করব, তারপরে একটা শব্দের বিপরীত শব্দ করব, আর ভেরির পরিবর্তে বাক্যের শেষে অ্যাট অল দেব। বোঝো নাই, তাই না? যেমন দেখো, শি ওয়াজ ভেরি কাইন্ড টু দ্য পোর, তো ভেরি থাকলে নিয়ম হলো 3টা, ভেরি আসে। প্রথম নিয়ম হলো অক্সিলারির পরে নট দেব, এই যে ওয়াজ হলো অক্সিলারি, পরে নট দিলাম, পরে একটা বিপরীত শব্দ দেব। এই যে কাইন্ডের বিপরীত শব্দ হলো আনকাইন্ড, টু দ্য পোর, টু দ্য পোর। এর ভেরি কী করবো, ভেরির সবার শেষে নিয়ে যাব, এই যে ভেরির পরিবর্তে কী হবে, অ্যাট অল হবে। এখন আমাদের যদি উল্টা আসে, যে নেগেটিভ দেওয়া আছে বললে অ্যাফার্মেটিভ করো, তাহলে কি হবে, অ্যাট অলের জন্য আমরা ভেরি দেব, এই যে একটা উল্টা শব্দ আছে সোজা করব, নট থাকলে উঠাই দেব। তাহলে ভেরি থাকলে কিন্তু নিয়ম 3টা, আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো নাম্বার 11, যে এতক্ষণ যে নিয়মগুলো শিখলাম, এখন যদি কোনো নিয়ম যদি না থাকে, যে আমি যে নিয়ম 10টা নিয়ম শেখাইলাম কোনো নিয়ম নেই, তাহলে আমরা কি করব, তাহলে একটা বুদ্ধি আছে, সেটা হলো কি, অক্সিলারির পরে একটা নট যোগ করব, পরে একটা বিপরীত শব্দ যোগ করে দেব। যেমন কি দেখো, হি ওয়াজ মাই ফ্রেন্ড, এখানে কিন্তু মাস্টের নিয়ম নাই, ওয়ানলির নিয়ম নাই, এভরি ডট ডটের নিয়ম নাই, সুপারলেটিভের নিয়ম নাই, বোথের নিয়ম নাই, টু ডট ডট টু এর নিয়ম নেই, কোনো নিয়ম নাই। তাহলে আমরা কি করব, কোনো নিয়ম না থাকলে অক্সিলারির পর একটা নট দেব, আর একটা বিপরীত শব্দ। দেখো, হি ওয়াজ মাই ফ্রেন্ড, তো কোনো নিয়ম নাই, অক্সিলারির পর একটা নট দিলাম, পরে একটা বিপরীত শব্দ করে দিলাম, ফ্রেন্ডের বিপরীত শব্দ এনিমি। হি ওয়াজ মাই ফ্রেন্ড, সে ছিল আমার বন্ধু। নেগেটিভ কি হলো, হি ওয়াজ নট মাই এনিমি, সে আমার শত্রু ছিল না, হয়ে গেল। তাহলে অক্সিলারি পরে নট, পরে একটা বিপরীত শব্দ। এখন তোমাদের প্রশ্ন হইতে পারে, স্যার অনেক সময় তো অক্সিলারি ভার্বও থাকে না, যেমন এই যে পরে একটা বাক্য দেখো, মারিয়াম পাস্ট দ্য এক্সাম, এখানে নিয়মও নাই, এখানে অক্সিলারিও নাই। তাহলে আমরা এখন কি করব, হ্যাঁ এটা খুবই সহজ, সেটা হলো অক্সিলারি না থাকলে আমরা ডু ডিড ডাজের সাহায্য নেব। যেমন এটা পাস্টে ছিল, এই জন্য ডিড নিয়েছি অক্সিলারি, পরে দেখো নট, পরে পাসের বিপরীত শব্দ কি, ফেইল। তাহলে নিয়ম না থাকলে অক্সিলারি,
অরে ভার্বের একটা ওয়ার্ডের বিপরীত শব্দ। এখানে পাস্টে ছিল বলে ডিড নিয়েছি, এটা প্রেজেন্ট হলে ডু নিতাম, ভার্বের সাথে এস বা এস থাকলে ডাজ নিতাম। এবার হলো আরও সুন্দর একটা নিয়ম, সেটা হলো নিয়ম নাই আবার কোনো যে বিপরীত শব্দ করবো তাও পাচ্ছি না। মানে কি, একটু আগে যেমন আমি কি বললাম যে পাস ছিল বলে ফেল দিয়েছি, তারপরে বন্ধু থাকলে শত্রু, এরা বিপরীত শব্দ করেছি। অথচ অনেক সময় বিপরীত শব্দ পাওয়া যায় না, তখন আমরা কি করব? তখন হলো নেগেটিভ ইন্টারোগেটিভ করতে হয়। মানে কি, ওই যে প্রথমে যে বাক্যটা দেখাইছিলাম, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, অথবা দেখো হি ওয়াজ দ্য সেকেন্ড সন অফ হিজ ফাদার। এখন আমি এটা কি করব? এই যে অক্সিলারির পরে নট দিয়ে সেকেন্ডের বিপরীত শব্দ দেব, ফার্স্ট দেব না, সেকেন্ডের বিপরীত শব্দ কিন্তু ফার্স্ট না। দেখো, হি ওয়াজ দ্য সেকেন্ড সন অফ হিজ ফাদার, সে তার বাপের দ্বিতীয় ছেলে ছিল, মানে দ্বিতীয় ছেলে। এখন তুমি যদি সেকেন্ডের জায়গায় ফার্স্ট দাও, তার মানে কি হলো? সে তার বাবার প্রথম সন্তান ছিল না। তো প্রথমটা মানে কি? এটা তৃতীয় হইতে পারে, চতুর্থ হইতে পারে, দ্বিতীয় হইতে পারে, এরকম তো কোনো নির্দিষ্ট নেই। আবার দেখো, হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, জানুয়ারির কি বিপরীত শব্দ আছে? তুমি কি ফেব্রুয়ারি দিবা? দেখো, সে জানুয়ারিতে জন্মগ্রহণ করেছিল। তুমি যদি বলো হি ওয়াজ নট বর্ন ইন ফেব্রুয়ারি, সে ফেব্রুয়ারিতে জন্মগ্রহণ করে নাই, তো ফেব্রুয়ারিতে করে নাই মানে কি? সে মার্চে করতে পারে, এপ্রিলে করতে পারে, ডিসেম্বরে করতে পারে। তার মানে কি হলো? এইগুলো কিন্তু বিপরীত করা যায় না। একে তো নিয়ম নাই, দ্বিতীয়ত হলো বিপরীত করা যায় না। তখন আমরা কি করব? আগের মতো, সরি, এটা নেগেটিভ ইন্টারোগেটিভ করব। সেটা কি? অক্সিলারি ভার্বকে সাবজেক্টের আগে নিয়ে যাব এবং এটা নট যোগ করে দেব, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এই যে হয়ে গেল, ওয়াজ ছিল অক্সিলারি, সামনে নিয়ে আসলাম, একটা নট যোগ করে দিলাম, ব্যাস, বাকিটা বসাই দিলাম জিজ্ঞাসা চিহ্ন। হি ওয়াজ বর্ন ইন জানুয়ারি, ওয়াজ সামনে, একটা নট যোগ করে দিলাম, লাস্টে জিজ্ঞাসা চিহ্ন। এটা কিন্তু হয়ে গেল। তো এতক্ষণ আমরা শিখলাম হলো অ্যাফার্মেটিভ থেকে কিভাবে নেগেটিভ করতে হয়। এখন দেখো, যদি নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হয়, তাহলে কি বলছে? জাস্ট নিয়মটা উল্টা করলে হয়ে যাবে। যেমন দেখো, নান বাট রহিম ছিল, এখন নান বাটে যায় কি বসে? অনলি বসে। আমরা একটু আগে দেখছিলাম মাস্টে যায় ক্যান নট বাট বসে। এখন তোমার ক্যান নট বাট দেওয়া থাকে, তাহলে আমরা মাস্ট দেবো। তা আশা করি এটা করলে তোমরা বুঝতে পারবে। এবার দেখো, কিছু কনফিউজিং সেন্টেন্স যেগুলো পরীক্ষায় অনেক সময় আসে, ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এজন্য আমি এখন আর ব্যাখ্যা দিচ্ছি না। তো তোমরা এটা একটু দেখবা, যদি বুঝতে সমস্যা হয় আমাকে অবশ্যই প্রশ্ন করবা। তবে এই 4টে উদাহরণ কিন্তু পরীক্ষায় অনেকবার এসেছে এবং আমাদের অধিকাংশ স্টুডেন্ট কিন্তু এইখানেই ভুলটা করে। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাই শেষ করছি। আসসালামু আলাইকুম।